দ্বিতীয় বিয়ে নাইমা জান্নাতের আপন নানা, খালু, মামা সহ তারা 8-9 জন বা 10-12 জন, আমার সংখ্যা খেয়াল নাই, 10 জনের মতো হবে। তারা আমার কাছে এসেছিলেন যে আমাদের মেয়েকে আপনার কাছে আমরা বিয়ে দিতে চাই। যে কোনো একটা প্রেক্ষিতে আমার সঙ্গে তার নাম জড়িয়ে গেছিল মিথ্যাভাবে, এবং সেটা আদালতে তখন আমার নামে মামলা হয়েছে। আদালত থেকে আমাকে নির্দোষ প্রমাণ করে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, এবং সেটা তার যারা আসছিলেন তাদের স্টেটমেন্টও অনলাইনে এখনো আছে বিভিন্ন প্রতিবেদনে। পারিবারিকভাবেই তখন বিয়ে হয়েছে এবং কাবিনও হয়েছে ওখানে। তারাই প্রস্তাব নিয়ে আসছিলেন। হ্যাঁ, ছিল, পুরোটাই ছিল। তাহলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী এই অভিযোগগুলো আসলে কেন, যেটা এখন উঠে এসেছে? যেমন আপনি বলেছেন যে যৌতুকের মামলা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মিথ্যাচার, ডিভোর্সের যে এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন। এখানে অভিযোগ বলতে তো আমার অতীতের বিয়ের কথা আমি যেটা উল্লেখ করলাম, 20 বছর আগের বিয়ে। দেখুন, বিয়ে এটা শরিয়া কিংবা রাষ্ট্রীয় আইন দিক থেকে তো এটা অপরাধ নয়। এখন 20 বছর আগে আমি ছাত্র জমানায় বিয়ে করেছি পারিবারিকভাবেই অল্প সময়ের মধ্যে সেটা সেপারেশন হয়েছে, পারিবারিক যে কোনো মানে বনিবনা না হওয়ার কারণে। এরপরে যাকে বিয়ে করেছি তিনি এখন আমার সঙ্গে আছেন, সেখানে আমার 4 সন্তান আছে। তো আমার বিরুদ্ধে আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী নাইমা কেন পড়েছেন সেটা স্বাভাবিকভাবেই অনুমেয়। সে কোনো একটা চক্রের হাতে অবশ্যই পরিচিত না হয় 1 বছর আগে, যেখানে বাসায় আমার মোবাইল তিনি অনায়াসেই ব্যবহার করতে পারেন, তিনি লক জানেন, তারও ফিঙ্গার দেওয়া আমার মোবাইলে। তিনি কেন আমার হোয়াটসঅ্যাপকে আমার অগোচরে তার ডিভাইসে নিয়ে রাখবেন 1 বছর পর্যন্ত, এবং আমার বেডরুমে সিসি ক্যামেরা কেন দেবেন? না, আমি আগে বিশ্বাসের সর্বোচ্চ জায়গায় তো একজন পুরুষের কাছে তার স্ত্রী থাকে। উনি প্রকাশ্যে বলেছেন একটি মিডিয়ায় যে আমি নাকি 9টি বিয়ে করেছি এবং আমার অনেকগুলো পরকীয়া সম্পর্ক। মানে দিনকে রাত বলা যেমন মিথ্যা, তার এই স্টেটমেন্টও ঠিক ততটাই মিথ্যা। এ ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করে তার এই যে আমাকে সম্মানহানি করেছে, আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি আলোচনা করে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচ্ছা, যে প্রতিবেদনটা হয়েছিল, হ্যাঁ, যারা করেছিল তারা কি আপনার কোনো বক্তব্য দিয়েছিল? মানে যারা নিউজটা করার প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য দিয়েছিল, সেখানে আপনি কি বলেছিলেন? না, আমাকে এই নিউজ নিয়ে যখন আলোচনা প্রাথমিকভাবে শুরু হয়েছে আমার কাছে তারা ফোন দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন, কিন্তু সেটা নিউজ করবেন তাও আমাকে বলেননি, বা এটা দিয়ে কি করবেন তাও বলেননি। আমার কাছে শুধু জানতে চেয়েছেন, আমি তাদেরকে এই কথাটাই বলেছি, দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ আমার ওয়াইফ নিয়ে গিয়েছিল এবং গোপন ক্যামেরা রেখেছিল, এগুলো নিয়ে সে কিছু ব্ল্যাকমেইল করতেছে, বাকি এটা নিউজের কোনো বিষয় না, আমাদের পারিবারিক বিষয়। এবং আজকে দুঃখজনকভাবে আপনাদেরকে এখানে আনতে হলো, তারা যেহেতু এরকম একটা প্রতিবেদন করেছে শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই। আপনারা দেখবেন প্রতিবেদনে শুধুমাত্র আমাকে কিভাবে ছোট করা যায়, এখানে না আছে দেশের প্রতি কোনো মেসেজ, জাতির প্রতি কোনো মেসেজ বা ইসলামের প্রতি কোনো মেসেজ। শুধু আমি কি করেছি, আমার বক্তব্য, আমার ওয়াজ, আমার জিকির, এগুলো পর্যন্ত কেটে কেটে এখানে যুক্ত করা হয়েছে। আপনি বললেন যে আপনার একজন সন্তান, তার কিন্তু সে কোথায় আছে সে বিষয়ে সংখ্যা আছে, তো সেই সন্তানের বিষয়ে আইনের কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি জিডি করেছি, ইতিমধ্যে 2টা জিডি হয়েছে। আইনগত আরো কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, একজন ধর্মীয় ভক্ত হিসেবে আপনার যে জনপ্রিয়তা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক আসলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আসলে এটা নিয়ে আপনি আপনার তাদের উদ্দেশ্যে আসলে কি বলছেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই স্পষ্ট বার্তা, যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসার জন্য আসলে অনেকগুলো কারণ লাগে না। যারা নিন্দা করেন আপনারা তাদেরকে দেখুন কারা নিন্দা করে, তারা আমার ভালো দিকগুলোরও নিন্দা করবে। অতএব আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন, আমি শরিয়া এবং রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ করিনি এবং করবও না। এবং আপনারা আমার মাধ্যমে কোনো ধরনের লজ্জিত হওয়ার মতো কর্মকাণ্ড ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন না। এখন যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে প্রতিবেদন করছে, এটা আপনারা দেখেই অনুমান করতে পারছেন আশা করি। অতএব আপনারা উভয় পক্ষের কিংবা আমার দ্বিতীয় স্ত্রীর মা বাবা তার আত্মীয় স্বজনের বক্তব্য দেখে যাচাই করবেন আসলে এখানে ষড়যন্ত্র নাকি মানে আমার বিরুদ্ধে আইনি বা শরীয়তগত আসলেই কোনো অভিযোগ থাকার মতো যৌক্তিকতা আছে কিনা।
আছে নাকি আপনি ব্যবসায়িকভাবে করছেন সেটিও? এখানে রাজনৈতিকভাবেও এখানে তিনটা বিষয়কে আমি একত্রে দেখতে পাই। আমি কওমি ঘরানার একজন পরিচিত ব্যক্তি এবং আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমার কোম্পানি আছে। আমাকে হয়তো চক্রটি এইভাবেই উদ্দেশ্য করে আক্রমণ করছে যে এই তিনটার শত্রু যারা বা এই তিনটাকেই আক্রমণ করতে চায়, এই তিনটা মিলিয়েই যে আমাকে যদি আক্রমণ করা যায় তাহলে তিনটা জায়গায় তারা আঘাত করতে পারে। এখানে রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে এবং ঘটনাগত ব্যাপারও থাকতে পারে। সর্বশেষ আপনি কিভাবে লড়বেন? আইনিভাবে লড়ে যাবেন? আমি আইনিভাবেই লড়ব। আপনার নাম? আমি মুফতি হাবিবুর রহমান মিসবা নামের সঙ্গে কুয়াকাটা হিসেবে বেশি পরিচিত। 313 প্রপার্টিজ লিমিটেড, গোল্ডেন রিসোর্ট অ্যান্ড পার্কের চেয়ারম্যান।